এমটিভি বাংলা, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহর যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ পড়বে, বিশ্বনবী নবী কুলের সম্রাট ইরশাদ করেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, শুধু আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে বিরাট খালি জায়গা, শূন্য জায়গা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বিশাল শূন্য জায়গা, মহাকাশ বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই, কত বড় গ্যাপ। একবার সুবহানাল্লাহ বললেন, এই পুরো খালি জায়গাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামাকে আল্লাহ ভারী বানায় দিবি। মাইকের আওয়াজটা পুরোপুরি অ্যাডজাস্ট হচ্ছে না। আমি কোনো মাইকম্যানকে কখনো অনুরোধ করি না যে এই তোমার মাইক ঠিক করো, কারণ মাইকের আওয়াজ যদি ঠিক না হয় এমনিতেই তার ব্যবসায় দোষ। তারে বকা দিলে এটা আদবের খেলাফ হবে, কারণ একজন দায়ী কাউকে বকা দিতে পারে না, ঠিক কিনা? সে চেষ্টা করবে যাতে ঠিক থাকে। সেও কিন্তু আমার দিকে তাকে হাসি দিস যে হুজুর আমার তো শতভাগ চেষ্টা আছে, মাইক এমনি সব দিকে ভালো, কিন্তু আরেকটু মনে হয় অ্যাডজাস্ট হলে পুরোপুরি ভালো হতো। আচ্ছা, তুমি যতটুকু পারো করো, অসুবিধা নেই, তোমার উপর আমার কোনো রাগ নাই, তুমি আজকে আমার শ্রোতা। আর মাইক যদি নাও থাকে তারপরে তো আমাদের ওয়াজ করতে হবে, ঠিক কিনা? এখন মাইকের আওয়াজ ঠিক আছে? বাস, তাহলে আর তোমার কষ্ট করা দরকার। তুমি মাহফিল শোনো আজকে মনোযোগ দিয়ে, আল্লাহ যেন ওর এই ব্যবসাকে কবুল করে। আনন্দ মাইক তার ব্যবসাকে যেন আল্লাহ দ্বীনের পথে কবুল করে, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা يحييكم ثم إليه ترجعون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমার সঙ্গে কুফরি করো। তোমরা ছিলা মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার জীবিত মানুষগুলাকে আমি আল্লাহ মৃত্যু দিব। আমি আল্লাহ তোমাদেরকে ওই মৃত্যু থেকে মৃত মানুষগুলাকে আমার কাছে আবার জীবিত করব। আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ পাকের পরের আয়াতে বলেন, خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। আল্লাহ পাক বলেন, বান্দারে পৃথিবীর ভিতরে জমিনে আর আকাশে যা কিছু রয়েছে সব আমি তোর জন্য বানিয়েছি। যা তুমি দেখো, যা তুমি দেখো না, সব আমি তোমার জন্য বানিয়েছি। আকাশগুলোকে স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে জানেন। এই বিষয়গুলো দিয়ে আল্লাহ পাক মানুষের ভিতর থেকে কুফরির বীজকে আল্লাহ উঠিয়ে দিতে চাচ্ছেন। যার কারণে মানুষ কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, আল্লাহর কোরআনের
অস্বীকার করে, কুফরি করে, সবাই বলতে হবে কয় কারণ? জোরে বলেন কয় কারণ? অনেকের কাছে ইসলাম ভালো লাগে না, কারণ কয়টা? আরো জোরে। এক নাম্বার কারণ হলো আল কিবর, অহংকার করার কারণে মানুষ কুফরি করে। ইবলিস অহংকার করার কারণে কুফরি করেছিল কার সঙ্গে? আরো আসতে বলেন কার সঙ্গে? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কোন জিনিস তোকে নিষেধ করলো, কোন জিনিস তোকে না করলো আমি আল্লাহকে? আল্লাহর অমান্য করে সিজদা করাকে কোন জিনিস নিষেধ করলো তোমাকে? শয়তান সেদিন জবাব দিয়েছিল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে সেরা। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি বানালেন আগুন দিয়ে, আদমকে আপনি বানালেন মাটি দিয়ে। কেমন করে সিজদা করি? আগুন তো হচ্ছে ঊর্ধ্বমুখী, মাটি নিম্নমুখী, আমার অহংকার দিচ্ছে না সিজদা করতে। আজকে তাকায় দেখেন, ভালো মুসলমান, পাক্কা মুসলমান, ইমানের দাবি করে, কিন্তু মনটা অহংকার দিয়ে ভরা। এই অহংকার আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? কুফরি করার অন্যতম কারণ হচ্ছে অহংকার। অহংকার থেকে বাঁচার ঔষধ হচ্ছে বিনয়ী হওয়া। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ, আপনি যদি আল্লাহর জন্য বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন, নিজেকে ছোট মনে করেন, যিনি আপনাকে বড় বানায় দিবে তিনি কি? অহংকার আসেনি? অহংকারী আসেনি? আছে, আছে। এখানে যারা বসছেন কেউ অহংকারী আছেন? দেখি কেনা অহংকারী, একটু হাত তুলে তো দেখি। এক পিছিয়ে হাত তুলছে, হুজুর আমি অহংকারী। অহংকারী মনে হয় খাওয়া টাওয়া কিছু একটা হবে হুজুর, আমি এক ক্লাস। বাচ্চা মানুষ তো, দেখেন বাচ্চারা আমাদের কত বড় সৌন্দর্য। বলছি কেউ কি অহংকারী আছেন? থাকলে হাত তুলেন। ফটাফট এক বাচ্চা হাত তুলে ফেলছে। না রে বাবু, বাবু না বুঝে হাত তুলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এরকম একটা আলোচনা করতেছে। আপনাদের কষ্ট হচ্ছে? যাচ্ছেন কই? ও আসছে, মাশাআল্লাহ। দেখি আজকের মাহফিলের 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠে দেখা। দেখেন কাগজে ওয়াজ শুনাইতেছি। এবার কে কে 80% পর্যন্ত শুনবো, তারপরে বাড়ি যাবো, হাত উঠাই। দেখেন এই জাতির সর্বনাশ কোন জায়গায়। আমি আজকে একজন শ্রোতার দিকে তাকায় আছি, উনি পাক্কা শ্রোতা, মানে উনি কথা বলতে দেরি, নিতে দেরি নেই। উনি কিন্তু তাকায় তাকায় সবার দিকে দেখতেছে। দেখি শ্রোতাগুলোর অবস্থা কি। কোন শ্রোতারা ওয়াজ শুনতে আসে? কোন 80% কইছি তখনও হাত, 50% করছি তখনও হাত, এবার 100% করবো তখনও হাত তুলবে। এবার 100% কে কে শুনবেন হাত তুলেন। মাশাআল্লাহ, এবার হাত তুলছেন তো, এই যে এখন নামায় ফেলাইছে তাড়াতাড়ি। 100% থেকে তাড়াতাড়ি নামানোর অর্থ হচ্ছে 50%। শুনবো ইনশাআল্লাহ। এবার হাতগুলো নামাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলোচনা করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথের সন্তান আব্দুল্লাহ বিন ওমর, ছোট্ট মানুষ, এই বাবুর মতো, গেছে আলোচনা শুনতে। আল্লাহ রাসূল বলছে, একটা গাছের উদাহরণ দাও তো, যে গাছটা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও গাছটা মরে না, জীবিত থাকে। মনে হচ্ছে যেন সব শেষ, কিন্তু গাছটা জীবিত থাকে। কেউ বলল বাবলা গাছ, কেউ বলল গরকাত। এক একজন এক একটা বলার পর আব্দুল্লাহ বিন ওমর চিন্তা করতেছে, আহারে চাচারা এই গাছের নামটা ভুলে গেল, এটা তো খেজুর গাছ। কিন্তু চুপ করে রয়েছে সব চাচারা বসা, বড় বড় মুরব্বীরা, কিচ্ছু বলে না। তো বাড়িতে এসে আব্দুল্লাহ বিন ওমর বলল, আব্বাজি, রাসূল যখন প্রশ্নটা করেছে আমি তো আগেই বুঝেছিলাম
এটা ছিল নাখলা, এটা ছিল খেজুর গাছ। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে বলতেছে, বাবারে তুমি যদি এই প্রশ্নের উত্তরটা সেদিন সাহাবাই কেরামের সামনে দিতা, গর্বে তো আমার বুকটা ভরে যেত। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে নিয়ে মসজিদে যাবেন। আমাদের দেশের একটা বদ অভ্যাস হচ্ছে, মানুষ সময় মতো নামাজ পড়ে না, যখন একটু বৃদ্ধ হয় তখন আলহামদুলিল্লাহ নামাজ আর ছাড়ে না। আর তারা টার্গেটই করে রাখে ছোট ফুলাফান যেন নামাজে না আসে, আমার বয়স হয়ে আসবে, আগে আগে আসবে কেন? এই জন্য কেউ যদি ছোট বাচ্চা নিয়ে যায়, একটু একটু আওয়াজ করে, তাইলেই হয়েছে নামাজের সালামের মধ্যেই নিয়ত নিয়ে ফেলে, কি জোরে আজকে দমকটা দেব দেখিস, ঠিক কিনা? সালামটা শেষ, কে ব্যাক করতে কে করছে নামাজ পড়তে হইতে? আহারে আমরা মুসল্লিরা নামাজও পড়তে পারিনি ব্যাকল গুলার জ্বালায়। আচ্ছা চিন্তা করেন, বাচ্চাদেরকে যদি নামাজে না নেন, নিবেন কোথায়? বাচ্চাদেরকে যদি মাহফিলে না আনেন, আনবেন কোথায়? এরা আমাদের বাগানের ফুটন্ত এক একটা গোলাপ, এই গোলাপগুলোকে ঝরে যেতে দেওয়া যাবে না। এই গোলাপগুলোকে মসজিদে নিতে হবে, এই গোলাপগুলোকে মাহফিলে আনতে হবে, এই গোলাপগুলোকে কোরআন পড়াতে হবে, এই গোলাপগুলোকে মক্তবের শিক্ষার মধ্য দিয়ে কোরআনের বীজ তাদের অন্তরের ভিতরে ঢুকাই দিতে হবে, ঠিক না ঠিক? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবেন। আমি আমার মসজিদে একটা পদ্ধতি হাতে নিয়েছি, বাচ্চারা যারা আসে একটু একটু ডিস্টার্ব তো বাচ্চারা করবেই, তো বাচ্চাদেরকে আমি প্রায় সময় চকলেট হাতে দিয়ে বলি যে নামাজের সময় কিন্তু খবরদার কথা বলো না, কথা না বললেই ইমাম সাহেব তোমাদেরকে চকলেট দিবে। তো বাচ্চারা প্ল্যান প্রোগ্রাম করে থাকে, ইমাম সাহেব চকলেট দিবে, খতিব সাহেব চকলেট দিবে। এতটুকু কাজ করতে কি অনেক টাকা লাগে? অনেক টাকা লাগে। ছোট্ট দুইটা চকলেট বাচ্চার হাতে দিয়ে একটু পিঠের মধ্যে আদর করে দিলেন, বাবা তুমি কিন্তু কথা বলো না। এতটুকু কাজের কারণে বাচ্চাটা আগ্রহী হবে। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে আগ্রহী বানায় দেয়, পড়ি আমিন। কুফরি করে চার কারণে, এক নাম্বার কারণ অহংকার। এই পৃথিবীতে যত জালেম ছিল, সব জালেমেরা ছিল অহংকারী। চার ধরনের জালেমের পরিণতি চার ভাবে আল্লাহ পাক করেছিলেন। মান ইতামাদা আলাল মালিক, মান ইতামাদা আলাল মালিক কল্লাব। কেউ যদি মনে করে আমার সম্পদ চিরকাল আমাকে বাঁচায় রাখবে, আপনি খুব ভালো করে হিসাব করে নেন, এই সম্পদ আপনাকে বাঁচায় রাখতে পারবে না। কারুনের কাছ থেকে শিক্ষা নেন। 55,000 একর জমির মালিক যেই কারুন, কত বিশাল সহায় সম্পত্তি কারুনের। 55,000 একর জমি যেই কারুনের, আমার নিজের চোখে দেখেছি। কায়রো নামক অঞ্চল থেকে ফাইয়ুম হচ্ছে 150 কিলোমিটার দূরে। এই জায়গা ফাইয়ুম নামক অঞ্চল, সেখানে বিশাল এরিয়াতে 55,000 একর জমির ভিতরে বিল্ডিং গুলো সব মাটির নিচে পতিত হয়ে গেছে। সব বিল্ডিং গুলো মাটির নিচে গেঁথে গেছে, মাটি বিল্ডিং গুলোকে গিলে খেয়ে ফেলেছে। আজ যদি তাকায় দেখবেন, 55,000 একর জমির ভিতরে সব জায়গাগুলা মাটি গিলে খেয়ে ফেলেছে, বিল্ডিং গুলা সব ভিতরে চলে গেছে, কিন্তু একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। দুই কারণে মানুষ বলে না, একটা হচ্ছে বুঝতে পারতেছে না যে সুবহানাল্লাহ কম না নাউজুবিল্লাহ কম, আর আরেক কারণে মানুষ সুবহানাল্লাহ বলে না, যখন আশ্চর্য হয়ে যায় চিন্তা করে চুপচাপ শুনি, কিচ্ছু বলা দরকার নেই। এখন আপনারা সুবহানাল্লাহ বললেন না, কোন কারণে? প্রথম কারণ না দ্বিতীয় কারণ? অবাক হয়ে গেছেন? তাহলে এবার জোরে সোরে পড়ে ফেলেন সুবহানাল্লাহ। 55,000 একর জমি, সব বিল্ডিং গুলা মাটি খেয়ে ফেলছে। কয়টা বিল্ডিং ছাড়া? গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন,
টিভি থেকে আমি নিজে ডকুমেন্টারি বানিয়েছি, ওই বিল্ডিং এর উপরে ডকুমেন্টারি তৈরি করেছি। যেই বিল্ডিংটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 55,000 একর জমির ভিতরে, একটা বিল্ডিং এর কোনো ক্ষতি হতে আল্লাহ দেন নাই। কেন দিলেন না? সূরা কাসাসের তাফসীর পড়ে দেখেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। এত পরিমাণ সম্পত্তি আল্লাহ পাক কারুনকে দিয়েছিলেন। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একদল যুবকের কাদের ভিতরে কারুনের যতগুলা বাড়ি ছিল, সম্পদ ছিল, চাবিগুলা যদি দেওয়া হতো একদল যুবকের জন্য কঠিন হয়ে যেত। এত সম্পদের মালিক কারুনকে আল্লাহ বানালেন, কিন্তু আয়াতের শুরু আল্লাহ পাক করলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। প্রথম যুগে ভালো মানুষ ছিল। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। যখনই সম্পদ পেয়েছে অহংকার তাকে পেয়ে বসেছে। এই অহংকারের কারণে আল্লাহ কারুনকে শেষ করে দিলেন। অহংকার যখন কারুনকে পেয়ে বসেছে, ইসলামের বিরুদ্ধাচরণ কারুন করা শুরু করেছে। আল্লাহ বলেছে জমিনকে ধর। জমিন ধরে ফেলেছে, কারণের সব সম্পত্তি শেষ। আজ পর্যন্ত একটা বিল্ডিং সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 2 নম্বর জালেম হল ওমান ইতামাদা আলান নাসি মাল্লাহ। যে মনে করে আমার চারপাশে নেতা কর্মী আছে, নেতা কর্মী থাকার কারণে আমাকে আবার ঠেকায় কে, যত মার আছে সব মারামারি আমি করব। আছে না নাই? যত জুলুম আছে সব জুলুম আমি করব। যত রকমের অত্যাচার আছে সব অত্যাচার আমি করব। চারপাশে লোকজন তো আছে এমন যারা মনে করে তাদেরকে যিনি নমরুদের মতো নিঃশেষ করে দেবেন তিনি কে? নমরুদকে নিঃশেষ করার জন্য তেমন কিছু কিন্তু আল্লাহর লাগে নাই। শুধুমাত্র ল্যাংড়া মশা পাঠিয়ে দিয়েছে। এই মশা যখন কামড়ানো শুরু করেছে, নমরুদ কয় পিটা, কয় কোথায়, কয় মাথায়, কয় কি দিয়া, কয় জুতা দিয়া পিটা শুরু হয়েছে। নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখতে পারে না। বাঁচা মরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার হাতে? নমরুদ যখন জুলুম করেছে, আল্লাহ পাক নমরুদকে ধরার জন্য শুধু ল্যাংড়া মশা পাঠিয়েছে। কাজ হয়ে গেছে, নমরুদের জুলুমের সেই মসনদ ভেঙে তছনছ হয়ে গেছে। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন অনেক বড় বুদ্ধিজীবী আপনি, আপনার বুদ্ধি দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলবে, কশিন কালেও আপনি ইসলামের ক্ষতি করতে পারেন নাই, বরং ইসলামের উপকার আপনি করেছেন। ঠিক না বেঠিক? আপনার ক্ষতি আপনি করছেন। মক্কার কাফেররা রাসূলকে হিজরত করতে বাধ্য করছে। এই হিজরত যদি নবীর জীবনে না আসতো, মক্কা বিজয় হতো না। এই হিজরত যদি নবীর জীবনে না আসতো, মদিনার সম্রাট বিশ্বনবী হতেন না। এই হিজরতের কারণে গোটা মক্কা মদিনায় যিনি দ্বীনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন তিনি কে? বুদ্ধিজীবীরা বুদ্ধি করে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিজীবীদেরকে একেবারে শেষ জায়গায় নিয়ে জবাব দিয়ে বুদ্ধিজীবীদের বুদ্ধিকে শেষ করে দেন। ঠিক না বেঠিক? এই পৃথিবীর এমন এক কুখ্যাত বুদ্ধিজীবীর নাম ছিল ফেরাউন। কষ্ট হচ্ছে আপনাদের?
বিমাশিয়াতিল্লাহ এখন বাজে 10:30, 9:30টায় মাইক ধরছি, কি 1 ঘন্টা হয়ে গেছে? কোন দিকদার সময় গেছে আল্লাহ ভালো জানে, কিছু তো বলতেই পারিনি। আচ্ছা, আমরা বেশি লম্বা আলোচনা করবো না, যেহেতু আগামীকাল না, এখনই আমরা ঢুকে গেছি কোন বারে? হ্যাঁ, সবাই বলেন কি বার? সবাই একটু বলেন তো কি বার? শুক্রবার না কই আরবিতে কোন কি বার? জুম্মাবার। কি বার? জুমাটা 2 ভাবে উচ্চারণ করা যায়, একটা হচ্ছে জুমুআ, মিমের মধ্যে পেশ দিয়ে জুমুআ, আর একটা হচ্ছে জুমআ, মিমের মধ্যে সাকিন দিয়ে, কিন্তু আমরা বলি জুম্মা, কেউ কেউ জুমআ। একটাও সঠিক না, সঠিক হচ্ছে 2টা, একটা হচ্ছে জুমআ আর একটা হচ্ছে জুমুআ। কোনটা বলবেন? সবাই বলেন মাশাআল্লাহ। আমরা জুমআ বারে আছি, এই বারটার দাম কম না বেশি? এই জুমআ বারে যদি কেউ আয়াতুল কুরসি আজকের রাতে তেলাওয়াত করবেন, গোটা রাতের জন্য যিনি আপনার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন, তিনি কে? আজকে রাত থেকে নিয়ে কালকে আসরের নামাজ আদায় করার আগে, মাগরিব উদিত হওয়ার আগে আপনারা পড়বেন, মাগরিব আমাদের সামনে আসার আগে আপনারা পড়বেন সূরা কাহফ। বিশ্ব নবী বলেন, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এই যে আপনি সূরা কাহফ পড়লেন, আগামী জুমআবার আসার আগ পর্যন্ত এই পুরা সপ্তাহকে যিনি আলোকিত নূরানি বানায় দিবেন, তিনি কি? হুজুর কি নূরানি বানাবেন? কিসের থেকে আলোকিত বানাবেন? দাজ্জালের ফিতনা কিন্তু চারদিকে চলতেছে। আগামীকালে যদি হঠাৎ করে আপনার চোখের সামনে দাজ্জাল চলে আসেন, আপনি সূরা কাহফ তেলাওয়াত করে রেখেছেন, দাজ্জাল আসলে রিজিক বন্ধ হয়ে যাবে, সব রিজিক চলে যাবে দাজ্জালের পিছনে পিছনে। আপনি মুমিন দাজ্জালের পিছনে যাবেন না, কারণ আপনি সূরা কাহফ তেলাওয়াত করেছেন। আপনার ঘরের রিজিকগুলো সব দাজ্জালের পিছনে চলে গেছে। এই মুহূর্তে সূরা কাহফ আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবে, ওই যে শুরুতে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। প্রথমে যে আছে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো হবে মুমিনের জন্য রিজিক। মুমিন যখন পড়বে, ক্ষুধা পেটে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে মুমিনকে যিনি পেটটাকে ভরায় দিবেন, তিনি কে? এজন্য আমার ভাইরা, আজকের জুমাবারে যারা আমরা আছি, সূরা কাহফ তেলাওয়াত করতে শিখেন, সূরা কাহফ পড়ুন, আমল করুন। সময়টা কিন্তু এখন একেবারে সন্নিকটে, কিয়ামতের আগের মানুষ কিন্তু আমরা। বিশ্ব নবী এইভাবে দেখালেন, আনা ওয়াসসাআত, আমি আর কিয়ামত, এত বেশি কাছে বিশ্ব নবী ভাবে দেখালেন। একটু মনটাকে নরম করে চিন্তা করেন, আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন মুসলমান, সিরিয়ার দিকে একটু নজর করেন। বিশ্ব নবী বললেন, কিয়ামতের আগে সিরিয়া 12 বছর মার খাবে। আজকে তাকায় দেখেন গো মুসলমান, সিরিয়ার মাটিতে মার খাচ্ছে মুসলমান 2011 সাল থেকে। আজকে 2020 চলছে। আপনি যখন আপনার ভ্যালেন্টাইন্স ডে প্রস্তুতি নিচ্ছেন, কুফরি সংস্কৃতির প্রস্তুতি নিচ্ছেন, দাজ্জালের ট্র্যাডিশনে আপনি প্রস্তুতি নিচ্ছেন, দাজ্জালের সংস্কৃতিকে আপনি হাতিয়ার বানাবেন চিন্তা করছেন, একটু মুসলমানের দিকে তাকায় দেখেন, সিরিয়ার বুকে আমার মতো মুসলমানদেরকে জবাই করা হচ্ছে কেন?
আমার মা বোনদেরকে পেট কেটে ফেলা হচ্ছে, বিষাক্ত গ্যাস মারা হচ্ছে, ছটফট ছটফট করে দম বন্ধ হয়ে শিশু বাচ্চাগুলা মারা যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সাথে লেগে যাচ্ছে। আমরা যেমন আমাদের সন্তানদেরকে বড় বেশি ভালোবাসি, তারাও তো তাদের সন্তানদেরকে ভালোবেসেছিল। আজকে কেমন মুসলমান? আমাদের সম্পর্ক হলো বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখন জবাই করে দেওয়া হয়, আমি মুসলমান, আমার সহ্য হয় না। তাকায় দেখেন সোমালিয়ার দিকে, 100% মুসলমানের দেশে ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে যাচ্ছে। তাকায় দেখেন ইয়ামানের দিকে, পেট পিঠের সাথে লেগে যাচ্ছে। আজকে যারা আমরা এখানে বসলাম, আল্লাহ পাক আমাদেরকে কত বেশি ভালো রেখেছে। বিশ্ব নবী বলেছেন, আনা ওয়াসা কিয়ামতের কাছে। দুইটা আঙ্গুল তিনি ফাঁক রাখেন নাই, দুইটা আঙ্গুল মিলিয়ে দিয়ে বলেছেন কিয়ামতের কাছে। এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এই আঙ্গুলটার নাম উস্তা। এই দুইটা আঙ্গুলকে রাসূল মিলিয়ে বলেছেন কিয়ামত এত কাছে। এর মধ্যে এত বছর চলে গেছে, কিন্তু আজকের আলামত বলতেছে কিয়ামত সত্যিকার অর্থেই বড় কাছে। তাকায় দেখেন মুসলমান, যেই চীনের ভিতরে এখন করোনা ভাইরাসের কারণে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ওই চীনে আমার মুসলমান ভাই উইগুরের ভাইদেরকে, তুর্কিস্তানের ভাইদেরকে কেমন নির্যাতন তারা চালিয়েছে। 18 বছরের আগে মসজিদে যেতে দেয় নাই, 50 বছরের আগে দাঁড়িয়ে রাখতে দেয় নাই। আমার সঙ্গে অনেক ছাত্র পড়েছে যারা হাফেজে কোরআন হয়েছে। জিজ্ঞাসা করেছি কেমন করে হাফেজ হলাম, বলতে গিয়ে ছাত্ররা জর্জর করে কেঁদে দিয়েছে। দরজা বন্ধ করে ভিতরে বসে বসে তেলাওয়াত করে হাফেজ হয়েছি। অনেকে যখন এসেছে, প্রশাসন এসেছে, দেখেছে গলায় ঘরে তালা ঝুলতেছে, ঘরে তালা ঝোলা দেখে চলে গেছে। ভিতরে বসে বসে খেয়ে না খেয়ে আল কোরআন আল কারীমের হাফেজ হয়ে গেছে। ও মুসলমান, বিবেকটাকে একটু নাড়া দেন। কোথায় আছে? কেমন করে আল্লাহকে অস্বীকার করেন? 4 কারণে মানুষ আল্লাহকে অস্বীকার করে। 1 নাম্বার কারণ বললাম কিবর তথা অহংকার। আজকে এত বিপদের পরেও যদি আপনি নামাজ না পড়েন, বুঝতে হবে আপনি অহংকারী, ঠিক না বেঠিক? আমার ভাইরা, এমন সময় আমার বাংলাদেশের উপর আসতে পারে। ভারতের দিকে তাকায় দেখে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে 18 ঘন্টা বেঁধে পিটিয়েছে মুসলমানকে, এক ডোক পানি খেতে দেয় নাই। আমরা বেলালের ঘটনা শুনে কত কেঁদেছি। বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, বেলাল আহাদ আহাদ উচ্চারণ করেছে। আর এই যুগে এসে আপনি দেখেন তাইবারুজ নামক আমার ভাইটাকে গাছের সঙ্গে তারা বেঁধেছে। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে ঘন্টার পর ঘন্টা পিটিয়েছে। ছেলেটা পানি পানি বলে চিৎকার করেছে, এক ডুব পানি তাকে খেতে দেওয়া হয় নাই। কেউ লাঠি মেরেছে, কেউ ঘুষি মেরেছে, কেউ চুল ধরে টান মেরেছে। এই যে আজকে মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু মুসলমানের পক্ষে কথা বলার মতো কেউ নাই। বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেলেন, ইউসিকুল উমাম আন তাবা আলাইকুম কামা তাবা নাকালাতু ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, খ্রিস্টানরা বলবে কোথায় আছো? হিন্দুরা আসো মুসলমানদেরকে মারি। হিন্দুরা বলবে বৌদ্ধরা
তোমাদেরকে মারি, গোটা পৃথিবীতে আমার উম্মতের রক্ত নিয়ে অমুসলিমরা খেলাধুলা করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি সংখ্যা আমরা কম হয়ে যাব নাকি? আল্লাহর হাবিব বললেন, না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবা, সংখ্যায় তোমরা অনেক থাকবা, কিন্তু তোমরা মার খাবে দুই কারণে। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের কলিজায় ঢুকে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের মনের ভিতরে দুনিয়ার লোভ এখন কম না বেশি? দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর মেয়ের জামাতা, ওনার কাছে যখন বিবাহ দিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলা যাবে না ভাইরে, কথা বলা যাবে না। আরে কথা বললে আমার ওয়াজের কনসালটেশন ব্রেক হয়। কথা বললে মেহেরবানি করে আপনারা আমার চোখের সামনে কথাটা বললেন না, বললে আমি আলোচনা করতে পারি। এটা আমার একটা বদ অভ্যাস, কিন্তু অভ্যাসটা বদ হলেও এটা ধরে রাখা দরকার। আপনার কথা বলবেন? তাহলে আমি মাহফিলটা শেষ করে দিই। আমি আর বেশিক্ষণ না, আধা ঘন্টা কথা বলি। এই আধা ঘন্টার ভিতরে আপনারা একজনও কোনো কথা বলেন না। রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই রাজি? কষ্ট পাইলেন? দেখেন, আমি যে আলোচনাটা করতেছিলাম এখন কিন্তু আমি এটা হারিয়ে ফেলছি। যখনই আমার ভাইটা কথা বলছে, সাথে সাথে আমি ওইদিকে তাকাইছি। আর কথা বলবেন? বলেন, কি আলোচনা করতেছি? মাশাআল্লাহ, মনোযোগ আছে। মানুষ কুফরি করে কয় কারণে? মাশাআল্লাহ। কয় রকম জালেম? 4 রকম। 4 রকমের মধ্যে আমরা আছি 3য় নম্বরে। সব আমরা একটা একটা করে আসবো, বলি ইনশাআল্লাহ। বিশ্ব নবীর মেয়ের জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়ে দেখেন কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে পানি পান করার জন্য একটা মাস্ক ছিল। মাস্ক হলো চামড়ার তৈরি। চামড়াগুলোকে তারা দাবাগাত করে, চামড়াগুলোকে প্রসেসিং করে পানি পান করার জন্য প্রস্তুত করা হতো। এইরকম একটা মাস্ক দেখতে পেলেন। বিছানা তেমন উন্নত নাই, খাবার খাওয়ার জন্য তেমন কোনো পাত্র নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে চিন্তা করতেছেন, আব্বা কি খুঁজে আর কাউকে পেল না। আমি ফাতেমাকে আলীর কাছে বিয়ে দিল। আবার চিন্তা করতেছে, আলী আল্লাহ নবীর কাছে এত প্রিয়, এটা তো এমনি না, আমার আব্বার কাছে প্রিয়, কারণ ওনার গুণ আছে। এই চিন্তাগুলো যখন করছে, তৎক্ষণাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে একটা আওয়াজ ভেসে আসলো। তিনি অবাক হয়ে গেলেন, আব্বাজি চলে এসেছে। দরজা খুলে দিতেই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা রে, কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে জর জর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। বলতেছে, মা রে, দুনিয়ার হিসেবে আমি তোকে কোনো ধনী ব্যক্তির কাছে বিবাহ দেই নাই, কিন্তু আমি আমার এমন এক আলীর কাছে তোকে বিবাহ দিয়েছি। আলীর মতো একটা ছেলে মক্কা মদিনার ভিতরে না। মারে, এমন একজনের কাছে তোকে তুলে দিয়েছি, দুনিয়ার টাকা পয়সা হয়তো তুই পাবি না, কিন্তু মারে, জীবনে কোনো দিনের জন্য আলীর ঘরে সুখের অভাব তোর হবে না। চিন্তা করেন আমার ভাইরা, হক দুনিয়ার লোক ছিল না। বিশ্ব নবীর ঘরে একটা
চাটাই ছিল, যে চাটাইয়ের ভিতরে বিশ্ব নবী ঘুমাতেন। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চাটাইয়ের দাগগুলা হুজুরের পিঠের মধ্যে পড়ে যেত। আজকে আল্লাহ আমাদেরকে কত সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। সুন্দর একটা চেয়ারে বসে মাহফিলের সুযোগ দিয়েছে, কত সুন্দর জায়গায় আমরা বসে আছি। আর আমার নবী ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে যেত। আজকের পৃথিবীতে মুসলমানের মার খাওয়ার অন্যতম কারণ হুব্বুদ দুনিয়া। মুসলমান আজ দুনিয়াদার হয়ে গেছে। খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখেন, মোহাম্মদ বিন সালমান আজকে যা যা সিদ্ধান্ত নিচ্ছে, তাকালে মনে হয় কিয়ামতের দিন একেবারেই মুসলমানের সন্নিকটে চলে এসেছে। মুসলমান কিয়ামতের সময়টা একেবারে সন্নিকটে। খুব মায়া লাগে আগামী প্রজন্মের জন্য, যারা একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের জন্য খুব মায়া হয়। আমাদের সময়টা যদি এমন হয়, এদের সময়টা না জানি কেমন অপেক্ষমান। দ্বিতীয় নাম্বার যেই কারণে পৃথিবীতে মুসলমানরা মার খাবে, কারাহিয়াতুল মাউত। কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় মুসলমানদের কলিজায় ঢুকবে। করোনা ভাইরাস আসলে সবাই মাস্ক খুঁজবেন, আছে না? মাস্কের দাম বেড়ে গেছে, আজকে টেলিভিশনে রিপোর্ট হইছে। চিন্তা করেন, সারা জীবন আল্লাহ কইছে একটু ডাক্কা ডুক্কা চললি না, একখান ভাইরাস পাঠাই দিস। এখন হারে আল্লাহ রে আল্লাহ, চেহারা দেখলে বোঝাই যায় না ছেলে না মেয়ে, সব ঢাকা। ছেলেরাও ঢাকে আছে, মেয়েরাও ঢেকে আছে। তাহলে এই যে করোনা ভাইরাসের ভয়, এই করোনা ভাইরাস আক্রান্ত হলে হবে কি? সবাই বলেন কি হবে? মৃত্যু। এখানে এখনো দেখবেন কয়েকটা দোকানে শাটার খোলা আছে, কিন্তু 10 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে শাটার খোলা থাকবে? আজান হইলে শাটার খোলা থাকে? হ্যাঁ, আজান হইলে শাটার খোলা থাকে, কিন্তু 10 রাউন্ড গুলি হইলে আর শাটার খোলা থাকে না। কিসের কারণে? কিসের ভয়? কিন্তু আপনি মৃত্যুটাকে বোঝেন না, এজন্য আপনি উল্টা ভয় পাচ্ছেন। আল্লাহ আপনাকে মৃত্যুটাকে বুঝাই দিচ্ছে, বান্দারে মৃত্যুটাকে বুঝে নে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুটাকে বোঝে নাই মুসলমানেরা। মৃত্যুটাকে যদি আপনি বুঝতেন, গুলির আওয়াজ শুনলে যেমন পটাপট আপনি শাটারগুলা বন্ধ করেছেন, তার আগে আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড় দিতেন, ঠিক না বেঠি? মৃত্যু এখানে তো শেষ না। এই যে আপনি জীবিত হইলেন, মরা থেকে জীবিত হয়েছেন, আপনি ছিলেন মৃত। لم يكن شيئا مذكورا। কিচ্ছু ছিলেন না আপনি, আপনি ছিলেন নাথিং। সেখান থেকে যিনি আপনাকে পরিচিত বানায় দিয়েছে তিনি কে? আজকের এখানে আমি বসেছি, মাহফিল করছি, এই যোগ্যতার কোনো কিছু আমার নয়। এই সবটাই নিয়ামত একমাত্র কার? ও মুসলমান, চিন্তা করেন, মসজিদের দিকে যেতে মনে চায় না, তার মানে হলো আপনার অহংকার আপনাকে যেতে দেয় না। এক নম্বর যেই কারণে আপনি মৃত্যুকে বুঝেন নাই, মৃত্যু নিয়ে কল্পনা করেন না, আখিরাতকে সাজান নাই, এক নম্বর কারণ হলো অহংকার। 2 নম্বর কারণ হচ্ছে শাহওয়া। শাহওয়া মানে যৌন চাহিদা। এখন পোলাপানের ভিতরে আছে না নাই? আরো আসছে।
অবিবাহিত বেশি না কম? যারা অবিবাহিত আছে জোরে আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। এমন এক মুরব্বী আল্লাহু আকবার কইছে, লগে যোগ দিছে, বাইর জানলে আজকের ঘরে জায়গা নেই, ওয়াজই থাকেন, আজকের ঘরে আমার দরকার নেই আপনার। দেখি যুবকরা তোমরা আবার বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা কোন আল্লাহু আকবার। মুরব্বীরা আরো তেনায় গেছে, যুদ্ধ ছিল আগে, চিন্তা করছে আজকে আর আওয়াজ টাওয়াজ করবো না, সবাই মিলে এবার বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দেখেন 2 নাম্বার কারণ হচ্ছে শাহওয়া। এই যৌন চাহিদার কারণে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়। আল্লাহ পাক মানুষকে বানিয়েছে শ্রেষ্ঠ করে। ওয়াজআলাহু, মানুষের ভিতরে প্রবণতা দান করেছে, আর শাহওয়া ওয়াল আকুল, জ্ঞান দিয়েছে। আবার শাহওয়াত মানুষের ভিতরে যিনি দান করেছেন তিনি কি? জ্ঞানও আছে, শাহওয়াত আছে। পশুর ভিতরে জ্ঞান নাই, যৌন চাহিদা আছে। ফেরেশতাদের ভিতরে যৌন চাহিদা নাই, জ্ঞান আছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মানুষের ভিতরে কয়টা? 2টা। পশুদের ভিতরে কয়টা? 1টা। ফেরেশতাদের ভিতরে কয়টা? 1টা। মানুষের ভিতরে 2টা চাহিদা মানুষের ভিতরে আছে, জ্ঞানও আছে, শাহওয়া রয়েছে। যৌন চাহিদা মানুষের ভিতরে রয়েছে, আবার জ্ঞান মানুষের ভিতরে আছে। এই জ্ঞানটা দিয়ে যৌন চাহিদাকে মানুষ যখন কন্ট্রোল করবে, আল্লাহ পাক ওই মানুষটাকে শ্রেষ্ঠ এত বানায় দিবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। শুধু জান্নাতই পাবেন। আল্লাহর হাবিব বলেছে আজমানু লাহুল জান্নাত, আমি নবী তার জন্য জান্নাতে জিম্মাদার হব যে তার জিহ্বাটাকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। আমি নবী জিম্মাদার হয়ে বলবো, আল্লাহ আজকে আমি নবী জামিন হয়ে গেলাম, তাকে আপনি জান্নাত দান করে দেন। তাইলে শাহওয়াত। অনেকে যুবক যখন থাকে কিসের নামাজ, কন নাউজুবিল্লাহ। আরে নামাজ পড়বো না এক সময় বুড়া হয়ে, কন নাউজুবিল্লাহ। এরপরে কানে কানে ইয়ারফোন আছে না নাই? কিয়ামতের একটা ছোটখাটো আলামত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, ইবনে মাসউদ শোনো, কিয়ামতের আগে তুমি দেখবা মাযামির আলা রুউসিহিম, মানুষ তাদের মাথার মধ্যে গান বাজনা নিয়ে ঘুরবে। ইবনে মাসউদ তখন আশ্চর্য হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, মাথার মধ্যে গান বাজনা নিয়ে ঘুরবে? অবাক করার কথা, কেমনে গান বাজনা মাথার ভিতরে আটকাবে? আজকে তাকায় দেখেন, 50 বছর আগে ইয়ারফোন ছিল? হ্যাঁ, ইয়ারফোন দিয়ে গান শোনার সিস্টেম ছিল? মুরব্বী কারা কারা আছে? এটা আলহামদুলিল্লাহ, এই যে একজন মুরব্বী আছে, উনি বয়সে আমার বাবা সমতুল্য হবে। 50 বছর আগে ছিল? এখন আছে? আছে? আছে। গরিব হোক, ধনী হোক, কম দামি হোক, বেশি দামি হোক, প্রত্যেকের কানে কানে ইয়ারফোন আছে, ঠিক কিনা? কিয়ামতের ছোটখাটো আলামত এখন আমরা নিয়ে ঘুরতেছি, কিন্তু বুঝতেছি না কি করে কিয়ামতকে টেনে আনতেছি। 2 আঙ্গুল উঁচা করে নাচতেছি, এরপরে বুঝতেছি না কিয়ামত সামনে চলে আসতেছে, কয় আঙ্গুল উঁচা করে নাচে। বাংলাদেশে একটা গান গাইছে, বন্ধু তুই লোকাল বাস। আমি কোনো গানের রেফারেন্স দেই না, এটা রেফারেন্স এই জন্য দিচ্ছি, যিনি গেয়েছেন তিনি 2 আঙ্গুল এইভাবে উঁচা করে নাচছে। কয় আঙ্গুল? এটা শয়তানের 2টা শিং। বাফেলোর উপরে এরকম শিংয়ের পূজা করে ইহুদিরা। বাফেলোটাকে ঠিক আপনার সমুদ্রের মধ্যে নিচে পানি দিয়ে তারা কল্পনা করে সমুদ্রের ভিতরে শয়তানের সিংহাসন। রাসূল যা বলেছেন হুবহু তারা তা মানে এবং তারা পূজা করে। এই পূজার মধ্য দিয়ে তারা ব্ল্যাক ম্যাজিককে আত্মস্থ করতে চায়, কালো জাদু। আমাদের সমাজে আছে না নাই? একজন একজনের বান মারে, মাইরা মাইরা ফেলায়, কয় দিছি বান মাইরা দিছি মুখে। কি মেরে দিছে? বান মাইরা দিস। তো তুইও তো মরবি, তুই মইরা দেখ তোরে কেমনে বান দেয়, ঠিক কিনা? এই ব্ল্যাক ম্যাজিক আত্মস্থ করার জন্য ইহুদিরা 2 আঙ্গুল তথা শয়তানের 2 শিংয়ের পূজা করে।
আজকে আমার দেশও এই পূজা এখন গানের নাম দিয়ে ঢুকে গেছে, ঠিক না বেঠি? পার্টির নাম দিছে ডিজে। কি যে এই ডিজের মধ্যে গিয়া 2 আঙ্গুল কতক্ষণ উপরে, 2 আঙ্গুল কতক্ষণ নিচে, এরপর আর ভাল লাগতেছে না, কি করবে, শয়তান কেমনে হবে, মাথা নিচের দিকে দিয়ে দিছে, পা উপরের দিকে দিয়ে দিছে, এই নাচও এখন চলে আসছে, ঠিক কিনা? ইয়ংরা কয় ঠিক, বুড়োরা কয় আমরা দেখি নাই হুজুর। ইয়ংরা তোমরা দেখছো এই নাচ? মাথা কই, পা কই? একটাবার হাদিসের সাথে মিলাইছো? আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য ময়দানে মাহশারে 3 ভাবে মানুষেরা আসবে। কয় ভাবে? আচ্ছা যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ? আমি কিন্তু মহব্বত নিয়ে বলতেছি, কষ্ট পাচ্ছ? কোরআনের মাহফিলে যে যুবকরা আসে তারা কিন্তু এমন নয়, তারা তো কোরআন শোনার জন্য এসেছে, ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা তোমরা এসেছো তোমরা এমন নও, তারপরেও তুমি তোমার বন্ধুকে সতর্ক করবে বলে আজকে এখান থেকে শুনে যাও। 2টা আঙ্গুল উঁচা করে নাচে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে নাচে। কিয়ামতের ময়দানে মাহশারের ভিতরে 3 ভাবে মানুষ আসবে। সিনফান মুশাতান, এক গ্রুপ আসবে পায়ে হেঁটে হেঁটে, সিনফান রুকবানান, আরেক গ্রুপ আসবে আল্লাহ পাকে দামি দামি আরোহণে আরোহণ করে। আল্লাহর কাছে মন থেকে বলি, আল্লাহ জীবনের যে অল্প স্বল্প আমলের যে ঘাটতি, আপনার হিসাবের জায়গায় আরোহণে করে যাব বলে আশা করতে পারি না। তারপরেও মালিক আপনার কাছে ভিক্ষুকের মতো চাই, যতজন আজকের মাহফিলে এসেছে আরোহণে করে বিনা হিসেবে জান্নাতি বানায় দিন আল্লাহ। আরেকটা গ্রুপ আসবে, সিনফান আলা উজুহিহিম, চেহারাটা নিচের দিকে আল্লাহ দিয়ে দিবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে, উন্মোচিত করে, যার বক্ষকে প্রশস্ত করে দিনের জন্য, যে কোরআনের জন্য বক্ষকে উন্মুক্ত পাবে, বুঝবেন যিনি আপনাকে নূরের উপরে রেখেছে, হেদায়েতের উপরে রেখেছে, তিনি কে? আগামী সময়টা বড় কঠিন, কোরআনের কাছে আসেন, সূরা কাহাফ তেলাওয়াত করেন। লাভ কি? ওই যে যুবকেরা, সূরা কাহাফের যুবকদের কথা মনে আছে? 309 বছর যেই যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, কত বছর? সবাই বলেন কত বছর? 309 বছর আশ্রয় নেওয়ার পরে ঘুমের থেকে উঠছে, জিজ্ঞাসা করতেছে কাল্লা বিস্তুম, কিরে কয়দিন ঘুমাইলি? একটা একটা জিজ্ঞাসা, একজন একজনকে জিজ্ঞাসা করে বলতেছে ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু মনে হয় ঘুমিয়েছি। কয় যতক্ষণ ঘুমাইছে আল্লাহই ভালো জানে, খিদা লাগছে এখন খাওয়া দরকার। কোন সুবহানাল্লাহ। পয়সা নিয়ে গেছে, মুদ্রা নিয়ে, খাওয়ান দেন। দোকানদার দেখে কয় শত শত বছর আগের মুদ্রা কই পেয়েছে? কিসের শত শত বছর? গুহায় গেলাম, আমরা বিপদে আছি, এত কথা কয়েন না, খাওয়ান দেন। কয় না, বিপদ আর নাই, বিপদ আল্লাহ কাটাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ের এই তাওয়াক্কুল আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ মারেন, আল্লাহ জীবন দেন। এই তাওয়াক্কুল যদি আপনার ভিতরে আসে, 309 বছর আসহাবে কাহাফের যুবকদেরকে যিনি ঘুম পড়িয়ে রেখেছিলেন, অসংখ্য বিপদের মুহূর্তে তিনি আপনাকে হেফাজতের জন্য যথেষ্ট হবেন, ঠিক না বেঠি? বলছিলাম 4 রকমের জালেমের 4 ভাবে পতন। 4th নাম্বার, ফেরাউনের পতন হয়েছে বুদ্ধিজীবী হওয়ার কারণে। কোন জায়গায় গিয়ে বুদ্ধি থামছে? একের লোহিত সাগরের সামনে ফেরাউন মনে করছে আজকে শেষ করে দিবে ইসলামকে, শেষ করে দিবে মুসা আলাইহিস সালামকে, শেষ করে দিবে জমিনকে, জমিন থেকে তাওহীদকে। কিন্তু ফেরাউন বুঝতে পারে না এই সবটার মালিক কে। মুসা আলাইহিস সালাম গিয়ে লাঠি দিয়ে আঘাত করছে, সমুদ্রের ঢেউগুলো আস্তে করে
রাস্তার মতো আচরণ করতেছে, দেওয়ার নামে না, লড়ে না, সরে না। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। ফেরাউন যদি ওই মুহূর্তে দাঁড়ায় বলতো আল্লাহ আবার বুঝে চলে আসছে, এই সব কিছু তো আপনার তরফ থেকে হচ্ছে, আমার মতো জালেমরা আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দিত কিনা? কিন্তু ফেরাউন অহংকার করে গিয়ে পা দিছে। কি গরিব গরিব লোকগুলা পার হয়ে যেতে পারলে, বনি ইসরায়েলের খেটে খাওয়া মানুষ পার হয়ে যেতে পারলে, আমি ফেরাউন পারবো না কেন? যখনই পা দিয়েছে আল্লাহ কয় বুদ্ধির দরজা তো এখানেই বন্ধ হবে, ঠিক না? আল্লাহ কয় ধর, ইন্নাল মাউজা জাইশুম মিন জুশিল্লাহ, আল্লাহ সেনাবাহিনী ধর। আল্লাহ সেনাবাহিনীকে যখন আল্লাহ কমান্ড করেছে ধর, ফেরাউনকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে তারে চিৎপটাং করে আল্লাহ শেষ করে দিবে যখন, সেই মুহূর্তে ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, বনি ইসরাঈল যেমনি বানাচ্ছে আমিও আল্লাহ, একটু মাফ করেন না আল্লাহ। এখন আর মাফ হবে? এই জন্য সময় কিন্তু আসতেছে মুসলমান, মাপ পাওয়ার আর সময় শেষ হয়ে যাবে। হাত্তা ইউগরগির, করোনা ভাইরাস ধরে ফেলেছে গলা টিপ্পা, গড়গড় গড়গড় আওয়াজ হতেছে নাহের ভিতরে দিয়া। এখন চিন্তা করলেন আল্লাহ মাফ করে দেন, লাভে গো। বাংলাদেশে শুরু হতেছে এরকম, যখন গড়গড় শুরু হয় তখন ইমাম সাহেবের ফোন দেয়, ইমাম সাহেব তাড়াতাড়ি আন, আব্বা তো শেষ। ইমাম সাহেব রওনা দিছে, মাঝখানে কয় থাক ইমাম সাহেব জানগা, কয় কি লিগে শেষ হয়ে গেছে নাকি? কয় না ইমাম সাহেব, আব্বা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, অনেক আর তওবা টোবা করণের দরকার নাই। কত বড় বেকুব আমরা! তওবা কি গড়গড় শুরু হইলে না আগে? কোন আগে না পরে? আগে। গড়গড় শুরু হওয়ার আগে তওবা করে। সূর্য শিডিউল চেঞ্জ করে ফেলবে। সূর্য এখন উঠে কোন দিক থেকে? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে যখন উঠবে মুসলমান, মানুষেরা কাঁদবে আর বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, এই আযাব আল্লাহ দূর করেন। এটা তো বিরাট জরিমানা আমাদের জন্য, কষ্টকর। আল্লাহ আপনি পরিবর্তন করেন। সেদিন কাঁদলেও আল্লাহ পরিবর্তন করবে না, তাওবাও কবুল করবে। এজন্য আবার বাইরে ফেরাউনকে আল্লাহ সেখানে শেষ করলেন। আল্লাহ বলেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলিস সন্ত্রাসী, তোর আমি মারবই না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছে গাফিলদের জন্য তুই হবি নিদর্শন। আমি যেদিন প্রথম দেখতে গেছি চিন্তা করলাম আল্লাহ আপনি কইছেন নিদর্শন, একটু যদি বুঝতাম। পরে আমার মনের ভিতরে চলে আসলো যে এরপরেও বুঝোস না নিদর্শন কেমনে? শীতপড়া হয়ে এমনি শুয়ে রয়েছে, চুল আছে, নখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু তার রুহুটা চলে গেছে জাহান্নামে। কোথায়? একই বিছানায় ঘুমাতো তার স্ত্রী আসিয়া, চলে গেছে আল্লাহর জান্নাতে। একই ছাদের নিচে থাকতো আসিয়ার ফেরাউন, একজন জাহান্নামী, আরেকজন আল্লাহর জান্নাতের মহাসম্মানী। খায়রুন নিসাইল আরাবিন আরবাউন, চারজন নারী পৃথিবীর সেরা। এর মধ্যে একজন খাদিজা, আরেকজন ফাতেমা, আরেকজন হচ্ছে মারিয়াম, আরেকজন হচ্ছে আসিয়া। আসিয়াকে এত বেশি দাম আল্লাহ দিয়েছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে লেখেন, তাফসির কোরআন আযীমের ভিতরে এসেছে লাম্মা ক্বালাত আসিয়া, আসিয়া যখন বলতেছিল রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ আপনি আমার জন্য বানায় দেন ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। বলতে দেরি হয়েছে, আল্লাহ চোখের সামনে জান্নাতটা তুলে ধরেছে। জান্নাতটা তুলে ধরে বলেছে আসিয়া রে তাকায় দেখো এটা তোমার জান্নাত। লাম্মা রাআত ওয়া তাবাসসামাত ওয়া মাতাত, মুস্কি মুস্কি জান্নাত দেখে হাসতে হাসতে আসিয়া আল্লাহ জান্নাতে চলে গেছে। সর্বশেষ জালেম হচ্ছে
মান ইয়াতামাদ আলা সুলতানিহি জাল্লা, যে মনে করবে আমার চেয়ার স্থায়ী, তার চেয়ার থেকে আল্লাহ পাক অস্থায়ী বানিয়ে তাকে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে দিবেন কে? এজন্য আমার ভাইরা আল্লাহকে আপন বানান। রাজি আছে? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, করি আমিন। আজকের মাহফিলের এখনই আমাদের বিদায় লগ্ন। বিদায় লগ্নে রাসূলের আমল যা ছিল আমরা সকলে পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা নাই তো? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مولاي كريم জুমা বারে আপনার শাহী দরবারে হাত তুলেছি, দোয়া কবুলের সময় হাত তুলেছি, তাফসীর মাহফিল করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। সব টুকুরে সওয়াব আকায়ে নামদার তাজদার মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছাও। আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি গো মালিক, সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা নবীজির রওজা পাকে পৌঁছায় দিয়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে গো মালিক, প্রত্যেকের আরওয়াহ পাকে সওয়াব পৌঁছায় দাও। এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের দাদার কথা, দাদির কথা। জানি না মালিক কার কার না জানি দাদা নাই, কার কার না জানি দাদি নাই। আব্বা মারার জন্য আসলে দাদা ডাক দিয়ে বলতো, না না নাতিরে মেরো না, আমার নাতি অনেক বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, নাতিরে মেরো না। আমাদেরকে মাথায় হাত দিয়ে আদর বলিয়ে দাদা বলতো, নাতি রে একদিন অন্ধকার কবরে চলে যাব, কবর ঠিকানা হয়ে যাবে। যখনই দাদার কথা মনে পড়বে দোয়া করবা দাদারে যেন আল্লাহ জান্নাতি বানায়। রব্বুল আলামিন দাদা দাদির কবর গুলাকে জান্নাতের টুকরা বাগান বানায়। নানা নানি না জানি কার নাই, মিশরে যাওয়ার আগেও নানি ছিল, এসে নানির কবরটাকে পেয়েছি। নানির বাড়ি থেকে বেড়াতে গিয়ে ফিরে আসার সময় তাকায় দেখতাম নানি কাঁদতেছে। ডেকে ডেকে বলতো, নাতি রে আর কয়েকটা দিন থেকে যা। রব্বুল আলামিন এরকম নানা নানি যার নাই অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মায়া করে নানা নানির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও। রব্বুল আলামিন জানি না গো কার কার না জানি আম্মা নাই, মা না জানি কার কার নাই। আজকেও ঘর থেকে বের হওয়ার সময় কয়েকবার করে বলেছে, আম্মা দোয়া করে। আম্মা বারবার বলতেছে, যাও দোয়া করতেছে, আল্লাহ তোমারে ভালো রাখুক। ফি আমানিল্লাহ, বাবা আল্লাহ তোমারে সুস্থ রাখুক, সবরে যায় এমন রেজাল্ট দান করে দিন আল্লাহ। প্রবাসে যারা আছে রে মালিক, প্রবাসের ভাইদেরকে আপনি সিহা ওয়াল আফিয়া দান করে সুস্থ সুন্দর জীবন দান করে দিন আল্লাহ। মা বোনরা যারা এসেছে প্রত্যেক মা বোনকে কবুল করে নিন আল্লাহ। জবানে মালাকুল মউত দেখে যেদিন দাঁড়িয়ে যাবে আমার রূহটা কবজ করার জন্য, আপনি জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।